নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি মিক্স ভেজ ড্রাই সবজি। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে এই সুস্বাদু তরকারিটি খেতে অপূর্ব লাগবে। মিক্স ভেজ বানাবার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি। আছে বিনস, গাজর, ক্যাপসিকাম আর মাশরুম। এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করা যেতে পারে। আছে আধা বাটি সুইট কর্ন ও আধা বাটি ফ্রোজেন মটরশুঁটি। ফ্রোজেন মটরশুঁটির বদলে ফ্রেশ মটরশুঁটিও ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে রান্নার শুরুর দিকেই মটরশুঁটি অ্যাড করে দিতে হবে। এক মুঠো ফ্রেশ ধনেপাতা ও 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি। একটা মিডিয়াম সাইজের ফুলকপির আধখানাটা নিয়ে নিয়েছি। ফুলকপিটা ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি আধা চামচ সাদা জিরে, আধা চামচ কালো সর্ষে আর হিং। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হলে এতে জিরে আর সর্ষেটা ফোড়ন দিয়ে দিলাম। এক মুঠো রসুন অ্যাড করে দিয়ে বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব। রসুনটা লালচে হয়ে এলে এতে কুচনো পেঁয়াজটা অ্যাড করে দিলাম। হাই ফ্লেমে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিছুটা সময় ভেজে নেব। এরপরে অ্যাড করে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুটা শক্ত সবজি, সেজন্য সবার প্রথমে আলু অ্যাড করে দিলাম। আলুটা কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করে দিলাম টুকরো করে কেটে রাখা ফুলকপি। এতে আধা চামচ নুন অ্যাড করে দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। আলু ও ফুলকপিটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। এবারে হিং অ্যাড করে দিলাম। ফোড়নে হিং অ্যাড করলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, সেই জন্য এই সময় হিংটা অ্যাড করে দিলাম। এরপরে অ্যাড করে দিলাম টুকরো করে কেটে রাখা বিনস অ্যাড করে হাই ফ্লেমে আরও কিছুটা সময় ভেজে নেব। সবজিগুলোকে হাই ফ্লেমে ভাজলে এর কালারটা বেশ সুন্দর থাকবে। এই তরকারিটিতে কোনো রকম জলের ব্যবহার করব না, সবজির নিজস্ব জলেই তরকারিটি রান্না হয়ে যাবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেবার পর টুকরো করে কেটে রাখা গাজর ও কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। বিভিন্ন রকম সবজি বিভিন্ন সময়ে সেদ্ধ হয়, সেই অনুসারে একের পর এক সবজি অ্যাড করে যেতে হবে। ফ্রোজেন মটরশুঁটি ও সুইট কর্ন বেশ নরম হওয়ায় এগুলো শেষের দিকেই অ্যাড করে দিলাম। এরপরে অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা ক্যাপসিকামটা একদম সেদ্ধ করে গলিয়ে ফেললে তরকারিটা খেতে ভালো লাগবে না। এরপরে 200 গ্রাম মাশরুম অ্যাড করে দিয়ে সবজিটা হাই ফ্লেমে আরও কিছুটা সময় কষিয়ে নেব। এইভাবে মাঝে মাঝে ঢাকনা দিয়ে মাঝে মাঝে ঢাকনা খুলে কষাতেই সবজিগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে জল দিয়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। মাশরুম অ্যাড করার পর ঢাকা দিয়ে সবজিটা আরও কিছুটা সময় ভাপিয়ে নেব। অ্যাড করে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ আমচুর পাউডার, আধা চামচ ধনে গুঁড়ো ও আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সবশেষে কিচেন কিং মশলা অ্যাড করে দিয়ে সবজিটা বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেব। কিচেন কিং মশলার বদলে সবজি মশলাও অ্যাড করা যেতে পারে। এই কিচেন কিং মশলা অ্যাড করাতেই সবজির স্বাদ বহুগুণে বেড়ে যাবে। সবজিটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেবার পর অ্যাড করে দিলাম 1 চামচ রোস্টেড কসুরি মেথি। কসুরি মেথিটা গরম তাওয়ায় হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে তরকারিতে অ্যাড করে দিলাম। পুরো রান্নাটাই করতে হবে ঢাকা দিয়ে। এতে সবজিটা খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেবার পর একটা আলু তুলে দেখে নিলাম সবজিটা খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে। আলুটা কিন্তু খুব সহজেই ভেঙে গেল। আলুটা শক্ত সবজি, আলুটা সেদ্ধ হওয়াতেই বোঝা গেল পুরো সবজিটাই সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। সবশেষে এক মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল মিক্স ভেজ ড্রাই সবজি। ব্রেকফাস্টে বা ডিনারে গরম রুটি পরোটার সঙ্গে এই সুস্বাদু তরকারিটি পরিবেশন করা যায়। স্কুল, কলেজ বা অফিসের লাঞ্চ বক্সেও টিফিন হিসাবে এটি দেওয়া যায়। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।